জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, নবীজি, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান্না দেখে আল্লাহর বড় মায়া লেগে গেছে। আপনার উম্মত যদি মরণের একদিন আগে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। এবার জিবরাইল আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার উম্মত যদি মরণের একদিন আগে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, না, একদিন অত লম্বা সময় না, আমি মানি না। এই একদিনের ভিতরে আমার উম্মতে গুনাহ করে ফেলবে, আর গুনার কারণে আমার উম্মত যদি জাহান্নামের মধ্যে যায়, জাহান্নামের আগুন সইতে পারবে না। কি রে জিবরাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো দয়া করে। জিবরাইল আলাইহিস সালাম অমনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে উপস্থিত হইয়া বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনার নবী একদিনও মানে না। আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন, কিরে জিবরাইল, যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মতের প্রতি আরো দয়া করলাম। বলো বলো গো, আমার নবীর উম্মত যদি মরণের আগ মুহূর্তেও তওবা করতে পারে, নবীর খাতিরে আমি আল্লাহ পাক তার পিছনের গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা আমার, তারপরে শুনে আমার আপনার নবীকে জিবরাইল ফেরেশতা অমনি ডাক দিয়ে বলে, নবীজি, আপনার উম্মত যদি মরণের আগ মুহূর্ত তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সব গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে ছেড়ে তখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ,
আমার উম্মতে মরণের আগ মুহূর্তে যদি তওবা করে পেছনের সব গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা আপনি জাহান্নাম থেকে মুক্তি দিছেননি আমার উম্মতকে জান্নাত দিবেননি আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন হাবিব এই আমার হাবিব গো উম্মতের জন্য এইভাবে এতভাবে কান্না করতে করতে আমার কাছে বারবার করে উম্মতের দরখাস্ত করেন জান আমি আল্লাহ আপনার সাথে কথা দিলাম আপনাকে জিজ্ঞাসা না করে একটা উম্মত আমি জাহান্নামে ছাড়ব না আরো জোরে বলি সুবহানাল্লাহ সেই নবীর আদর্শকে আমাদের গ্রহণ করার দরকার আছে কিনা জোরে কর সেই জন্য কাদিয়ানি নাস্তিক মুরতাদ বেঈমান কাফেররা আমার আপনার নবীর সুন্নতকে দাওয়াতের তাবলীগকে যদি উৎখাত করতে চায় সেই নাস্তিক মুরতাদের বিরুদ্ধে যদি আমাদেরকে ডাক দে জামিয়া ইসলামী ইউনুসিয়া ব্রাহ্মণবাড়ি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম আল্লামা মুফতি শামসুল হক সাহেব দামাত বরকাতুহুম আল্লামা সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম এই উলামায়ে কেরাম যদি আমাদেরকে ডাক দে ইসলামের বিদ্বেষ যারা কুরআন হাদিসের বিরোধিতা করে যারা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে ওই আন্দোলনের জন্য উলামায়ে কেরামের ডাকে কে কে যাবেন দুইটা হাত আল্লাহরে দেখা আমার ভাইয়েরা বন্ধুরা আমার তারপরে শুনেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন ওগো আল্লাহ তাআলা আমার উম্মত মরণের আগ মুহূর্তে তওবা করলে পিছনের গুনাহ খাতা আপনি মাফ করে দিবেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিয়া আমার পার্শ্বে দাঁড় করাইয়া দিয়েন আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তাপমাত্রা বাড়ায় দেওয়া হবে ওই তাপমাত্রা আমার উম্মতে সইতে পারবে না আর সে আজিমে নিচে ছায়া দিয়া দিয়েন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীজি শুধু কান্দে আর কান্দে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন হাবিব গো কথা দিলাম আপনার উম্মত যদি আপনার অনুসরণ করে আসতে পারে আমি আল্লাহ আরশে আজিমের নিচে বসার জায়গা করে দিব নবীর অনুসরণ নবীর অনুকরণ করার দরকার আছে কিনা জোরে কও ও মিয়া আমাদের নবী তো এমন দামি নবী যেই নবীর উপরে একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দেয় সুবহানাল্লাহ আস্তে কোন নবীর উপরে একবার দুরূদ পড়লে কয়টা পুরস্কার 4টা পুরস্কার 1 নম্বর 10টা গুনাহ maaf হয়ে যাবে 2 নম্বর 10টা সওয়াব লিখে দেওয়া হবে 3 নম্বর 10টা মর্যাদা বাড়াইয়া দিবে 4 নম্বর জান্নাতের গেট খুলিয়ে দেওয়া হবে আরো জোরে কর এই নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই এইজন্য ফজরের পরে 6 তাসবিহ মাগরিবের নামাজের পরে 6 তাসবিহ আমি বলি আপনারা শুনেন সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার
আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এই হলো 6 তাসবিহ। সহজ না কঠিন? 6 তাসবিহ ফজরের পরে যারা পড়বে সারা দিনের জিম্মাদার স্বয়ং আল্লাহ তার জন্য হয়ে যাবে। 2 নম্বর, মাগরিবে নামাজের পরেও 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তাসবিহ মাগরিবের পরে যে আদায় করবে সারা রাত্রের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবে। আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই আল্লাহ আমার আপনার জিম্মাদার হয়ে গেলে আর কোনো অসুবিধা থাকতে পারে? নমরুদ আল্লাহ দাবি করলো, নাউজুবিল্লাহ বলেন। নমরুদ আল্লাহ দাবি করে গুদির মধ্যে কাতুইয়া শুয়ে রইছে। স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদরে জানাইছে, এই নমরুদ, তোমার এলাকার মধ্যে তুমি যে আল্লাহ দাবি করছো, তোমার এলাকার মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করব যার নাম হবে ইব্রাহিম। আর ইব্রাহিম আইসা তোমার খুদাগিরি আগাতে গুড়া পর্যন্ত সোজা কইরা ছাড়বে। নমরুদের ঘুম ভাঙছে। সংসদ সদস্য যারা আছে সবারে ডাকছে।